কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে। তো গঙ্গাসাগর যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনে গিয়ে আমরা উঠে পড়েছিলাম নামখানা লোকালে। কলকাতা স্টেশন থেকে কাকদ্বীপ যাওয়ার জন্য টিকিট প্রাইস ছিল 25 টাকা করে পার হেড। ট্রেনে করে কাকদ্বীপ স্টেশন পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা মতন। অনেক সকাল সকাল বেরোনোর কারণে আমরা বাড়িতে ব্রেকফাস্ট করতে পারিনি, আর ট্রেনে সেরকম ভিড়ও ছিল না, তাই আমরা ট্রেনের মধ্যে বসে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। ট্রেন থেকে কাকদ্বীপ স্টেশনে নামার পর সেখানে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিই, আর তারপর টোটো করে আমরা যাই ভেসেল ঘাটের দিকে। কিন্তু ভেসেল ঘাটে যাওয়ার অনেকটা আগেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল, আর তারপরে এখানে দুপাশ দিয়ে এরকম ব্যারিকেড করে দিয়েছিল হাঁটার জন্য। আমরা মাঝখান থেকে এরকম একটা খোলা ভ্যানের মধ্যে করে যাচ্ছিলাম, কারণ অনেকখানি রাস্তা ছিল ভেসেলের সামনে যাওয়ার জন্য। সত্যি বলতে এই মেলার সময় গঙ্গাসাগর যাওয়ার ভিড়টাও অনেকটা বেশি ছিল। ভেসেলে ওঠার টিকিট কেটে নিয়ে আমরা ধীরে ধীরে এখন যাচ্ছি ভেসেল ঘাটের দিকে। ভেসেলে ওঠার জন্য এখানে একটা ভিআইপি লাইন ছিল আর একটা জেনারেল লাইন ছিল। জেনারেল লাইনের ভিড়টা শুধু দেখো কি পরিমাণ। আমার মেশো জিআরপির স্টাফ ছিল, আর তারই বেনিফিট হিসেবে আমরা এখন যাচ্ছি এখানে স্পেশাল লাইনের মধ্যে দিয়ে। বাট ভেসেলের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, তো কোনো রকমভাবে উঠে গিয়ে এখন আমরা এই সাগরের মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগছে, একটা সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। শুধুমাত্র জোয়ারের সময় ভেসেলগুলো চলে, ভাটার সময় নাকি চলে না। ভেসেলে উঠে এতটাই ভিড় ছিল যে বসার জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম। কিন্তু এই ভেসেলের ধারে দাঁড়িয়ে সাগরের মাঝখান দিয়ে যেতে যেতে ভিডিও করতে দারুণ লাগছিল, যদিও প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সাগরের উপর দিয়ে এখানে সাদা সাদা পরিযায়ী পাখিগুলো উড়ে যাচ্ছিল, অনেকে এদেরকে খাবারও দিচ্ছিল, আর ভেসেলের মধ্যে অনেকে এখানে কীর্তন করছিল, যেটা হয়তো ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে। ভেসেলে করে কচুবেড়িয়া ঘাটে পৌঁছে সেখান থেকে নেমে প্রায় 1 ঘন্টা বাস জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম গঙ্গাসাগর মেলা। এখানে আসার পরে থাকার জন্য আমরা চলে গিয়েছিলাম ভারত সেবাশ্রমে। অনেকক্ষণ ওয়েট করার পরে রুম পেয়েছিলাম ফাইনালি। তারপর ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম কপিল মুনির মন্দিরে, আর তারপর একটুখানি মেলা ঘুরে আবার রুমে ফিরে চলে এলে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম সাগরে স্নান করার জন্য। যদিও আমি এখানে স্নান করিনি, আমার মা বাপি মাসিরা স্নান করেছিল পুজো দেওয়ার জন্য। এই যে যাচ্ছিল স্নান করতে, তখন এখানের ভিড়টা শুধু দেখো একবার। সাগরে স্নান করার পরে আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই গঙ্গাসাগর মেলা হচ্ছে বিশ্বের অন্যতম এক বিখ্যাত ধর্মীয় মেলা, যা অত্যন্ত জাঁকজমকের সাথে পালন করা হয়। মকর সংক্রান্তির সময় লোকজন এখানে আসে পবিত্র স্নান করার জন্য, আর স্নান করার পরে এখানে আমরা হচ্ছে পুজোর ডালি কিনছিলাম পুজো দেওয়ার জন্য। আমরা এখানে ফাঁকায় ফাঁকায় গেলেও জেনারেল লাইনের পিছনে ওখানে অনেকই ভিড় রয়েছে, আর মন্দিরের সামনেও যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। মন্দিরের ভিতরে যথেষ্ট ভিড় ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পরে কয়েকটা ফটো তুলে নিয়ে তারপরে আমরা আবার ভারত সেবাশ্রমে ব্যাক করে গেছি। ভারত সেবাশ্রমের রুমগুলো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, আর তার সাথে ভিতরে নেচারটাও বেশ সুন্দর ছিল। আর তার সাথে এখানে খাওয়া দাওয়ারেরও ব্যবস্থা ছিল, কিন্তু তার জন্য আলাদা করে টিকিট কাটতে হতো। তারপর লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পর আমরা রেডি হয়ে গিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে যাওয়ার জন্য। গঙ্গা আরতি দেখতে যাওয়ার জন্য এখানে প্রচণ্ড ভিড় ছিল জেনারেল লাইনে, কিন্তু আমরা এখানে জেনারেল লাইন দিয়ে যাইনি, তাহলে আমাদের আরও অনেক লেট হয়ে যেত। মেশো এখানে ব্যবস্থা করেছিল একটা স্পেশাল লাইনে, সেই লাইনে করে আমরা এসেছিলাম এখানে গঙ্গা আরতি जल महिमा निगमे जाने तब महिमान आदि कृपा महिमान ज्ञान विश्वेश्वरी भगवती এখানে আমরা প্রায় 1 ঘন্টা মতন ছিলাম, আর এখানে দেখো যথেষ্ট ভিড় রয়েছে পিছনে।
চলে গিয়েছিলাম মেলা ঘুরতে, কিন্তু মেলাতে আমি ভিডিও করিনি, শুধুমাত্র কয়েকটা ফটো তুলেছি। আর তার পরের দিন সকাল সকাল আবার আমরা ফিরে চলে এসেছিলাম কলকাতা। অনেকটাই ব্রেক জার্নি করে গঙ্গাসাগর যাওয়া আসা হয়েছে, বাট সুন্দর এক্সপিরিয়েন্স।